সবাই তো টাকা ঢুকে গেল, চ তাহলে টাকাটা তুলি গেছে গে। কিসের টাকা তুলবি? কেন ঘরের টাকা তুলবো? ওরা কি টাকা দিবে? দিবে না মানে সরকারের নাম করে টাকা তুলবো। তুই ঠিক বলেছিস, চ টাকাটা তুলি গেছে গে। রাজেশ বাড়িতে আছিস? হুঁ আছি। কি হলো? তুই তো ঘরের টাকা পেয়েছিস, 5,000 টাকা দে। তোদেরকে কেন টাকা দেবো? এখন যদি টাকা না দেয় পরের খেপে তাহলে টাকা ঢুকবে না। কেন টাকা ঢুকবে না? দেখো তোমার তো ভিত পুরা হয়নি, তার লেগে পরে খেপা টাকা ঢুকবে না। তুমি যদি আমাদেরকে 5,000 টাকা দাও। কেন তোমাদের 5,000 টাকা দেবো? যদি না দাও তাহলে পরে খেপা টাকা ঢুকবে না। ও এই ব্যাপার, আমার বেটাকে বলি কাল টাকা দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, কাল আসবো তাহলে। এই চ। ঘরের টাকা তো পেলি, এবার 5,000 টাকা দে। কেন? 5,000 টাকা যদি না দিস তাহলে পরে খেপা টাকা ঢুকবে না। ও এবার ধরো আমি টাকা আনছি। এলাও টাকা। ঠিক আছে, তোর পরের খেপে টাকা ঢুকে যাবে। বাড়িতে আছি। কে? আমরাই গো, দেবেন নাই? ও তো বাড়িতে নাই, ভাটা গেছে ইট কিনতে। ঠিক আছে তাহলে। কি ব্যাপার তোরা আমার বাড়িতে? টাকা তোমার তো ঘরের টাকা ঢুকাচ্ছে, এবার তোমাকে 5,000 টাকা দিতে হবে। কেন 5,000 টাকা দিবো? টাকা তুমি বুঝতে পারো না, 5,000 টাকা যদি না দাও তোমার ফর্ম ফিল আপ হবে না, আর পরে খেপা টাকাটা ঢুকবেও না। ফর্ম ফিল আপ না ছাই, তোদের সব ধান্দা। তুমি কেমন কথা বলছো? আমরা ধান্দা করতে বলছি? এখনকার যুগে মানুষের ভালো করা উচিত নয়? তোদিকে আমার ভালো করতে হবে না, খুব ভালো করেছো আমার। এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? তোমার পরের খেপে যদি টাকা না ঢুকে আমাদেরকে দোষ দিবে না। টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা আমি দেখে নিবো, তোর এখন যা। এক গ্লাস জল দাও তো। তুমি বসো, আমি জল আনছি। শালারা বোধহয় বাপের টাকা হচ্ছে, তাই হাতে চলে আসছে। 1,000, তুই হলে 1,000 আর 2,000 টাকা ফিস হবে। ফিসমিস বাদ দেখা, আগে ওর কাছ থেকে টাকা আদায় করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের তো পঞ্চায়েতের লোক আছে, চ তাহলে ওকে ভিডিও সাইন নিয়ে যাবো। তুই ঠিকই বলে আছিস, চ তাহলে বাড়ি। কি করছিস? এই যে কাজ করছি। এদের ভিডিও থেকে লোক আছে, তোর একটা ছবি তুলবে, তুই দাঁড়া। এক সপ্তাহ পর আপনি অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন দ্বিতীয় খাপে আপনার টাকা ঢুকে গেছে। ঠিক আছে। কইরে যাবেন, এতে ভিডিও লোক আছে। আপনার ঘর কই? তে আর ঘর তো করা হয়নি। ঘর করা হয়নি মানে সরকার কি আপনার মুখ দিয়ে টাকা দিয়েছে নাকি? দেখবেন আপনার টাকা ব্যাক নিয়ে নেবো। স্যার কিছু টাকা নিয়ে ম্যানেজ করলেন। আমাকে দেখি আপনার কি ঘুষখোর মনে হচ্ছে? স্যার আপনাকে দেখি তো ভদ্রলোক মনে হচ্ছে। দাঁড়াও কাকা, তোমার কিছু টাকা নিয়ে ব্যবস্থা করছি। অন্য লোক হলে 50,000 টাকা নিতাম, তোমার বলি 20,000 টাকা নিয়েছি। 20,000? যদি না দাও টাকা ব্যাক চলে যেতে পারে। দাঁড়া দিচ্ছি। এলেন স্যার। ঠিক আছে, আপনার পরে খাবে টাকা ঢুকে যাবে। দেখলি তো আমার বুদ্ধি কাজে লাগলো।